Assalamualaikum everybody. Today I am going to discuss about changing sentence. How can we make complex sentence? Okay, আমরা এইচএসসি পরীক্ষায় এইচএসসি যে বিগত সালে 10 সাল থেকে 19 সালে যে বিগত সালে যে প্রশ্নগুলো এখানে চেঞ্জিং আসছে সেখান থেকে আমি কিছু এখানে দেখাবো। দেখো, A true friend is an asset. এখানে এই যে a true friend আমরা এখানে দুইভাবে করতে পারি, সেটা হচ্ছে যে হি হু দিতে পারি, অথবা আমরা এখানে এটা শুরু করতে পারি it is a true friend. It is a true friend. তারপর আমরা এটা লিখলাম who is an asset. তো এখন a true friend is an asset সত্যিকার বন্ধু একটি সম্পদ। it is আমরা অতিরিক্ত নিলাম, সাবজেক্ট দিলাম, it is a true friend, তারপর আমরা এখানে who রেডি প্রোনাউন দিলাম। তারপর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। ওকে, নাম্বার 1। নাম্বার 2, at the age of 10 Ayyash went to কুড়িগ্রাম। 10 বছর বয়সে আইয়াস কুড়িগ্রামে গিয়েছিল। এখানে একটা ক্লোজ, স্বাধীন ক্লোজ, আইয়াস ওয়েন্ট টু কুড়িগ্রাম, দিস ইজ দ্য স্বাধীন ক্লোজ। এটা অস্বাধীন ক্লোজ। এখানে আমরা ক্লোজ তৈরি করি। এখানে আইয়াস আমরা প্রথমে নেব, হোয়েন আমরা তৈরি করলাম, সময় বুঝেছে। হোয়েন আইয়াস ওয়াজ 10 years old। আচ্ছা, এখানে at the age of 10 আইয়াস went to কুড়িগ্রাম। when আইয়াস was 10 years old, যখন আইয়াসের বয়স 10 বছর ছিল, তারপর আইয়াস went to কুড়িগ্রাম না লিখে আমরা প্রোনাউন নিলাম he went to কুড়িগ্রাম। তা আমরা কমপ্লেক্স সেন্টেন্স দুইটা করছি, আর একটু আরো দেখে দিচ্ছি। তো নাম্বার 3 তে আমরা চলে যাচ্ছি। দেখো তোমরা, বিগত সালে আসা a cunning fox was passing through a forest। এখন দেখো, যখন ডিটারমিনেট থাকবে তখন আমরা প্রথমে ডিটারমিনেটটা নিলাম, তারপরে নাউনটা নিলাম। এর আগে আমি পড়াছি তোমাদেরকে। এ ফক্স, আমরা ডিটারমিনের পরে একটা নাউন নিলাম, হেডওয়ার্ড। এ ফক্স যেহেতু প্রাণী বোঝাচ্ছে, আমরা ব্যক্তি বোঝালে হু, আর বস্তু বোঝালে হুইস। প্রাণী বোঝাচ্ছে এখানে, আমরা এই জন্য এ ফক্স হুইস। এ ফক্স নেওয়ার পর আমরা কি নিলাম, হুইস। এ ফক্স হুইস ওয়াজ কানিং, আমরা এটা সাজে নিলাম। এ ফক্স হুইস ক্রিয়েটিভ প্রোনাউন নিলাম, হুইস ওয়াজ কানিং, যেহেতু ওইদিকে পাস্ট টেন্স আছে। এ ফক্স হুইস ওয়াজ কানিং, তারপরে এই অংশটা সম্পূর্ণ আমরা নেব। ওয়াজ পাসিং থ্রু টু আ ফরেস্ট। তো এখন ডিটারমিনার মডিফায়ার হেডওয়ার্ড থাকলে আমাদের এখানে এর আগে প্রথমে আমরা ডিটারমিনার নেব, তারপরে আমরা হেডওয়ার্ডটা নেব, সাবজেক্টটা, তারপরে আমরা ব্যক্তি বুঝালে হু অথবা হুইস, এখানে বস্তু বুঝালে হুইস, তারপরে আমরা সাহায্যকারী ভাব নিলাম ওয়াজ, তারপর আবার আমরা মডিফায়ারটা নিলাম কানিং, এই মডিফায়ারটা এখানে নিলাম, তারপর বাকি যা আছে ওয়াজ এর ভাবটা পুরো আমরা লিখে নিলাম। এটা নাম্বার হলো 3। এখন নাম্বার 4 আমরা আলোচনা করতে যাচ্ছি। ওকে, নাম্বার 4 আমরা এখানে দেখে দিচ্ছি আনফরচুনেটলি, কমা this has been accepted, ACCEPTED, in a society
সোসাইটি। তো এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা জানি শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, শুরুতে অ্যাডভার্ব থাকলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এখানে আরেকটা ক্লোজ বানাতে হবে। ইট ইজ দেয়ার, ইট ইজ অ্যাডজেক্টিভ দেয়ার লিখতে হবে। ইট ইজ অ্যাডজেক্টিভ দেয়ার, বাকি সম্পূর্ণ ঠিক থাকবে। তাহলে আমরা আনফরচুনেট এখানে আমরা ভাঙে নিলাম। ইট ইজ আনফরচুনেট দেয়ার, কারণ এটা অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে ইট ইজ এর পরে। আমরা জানি বিভাগের পরে অ্যাডজেক্টিভ হয়। ইট ইজ আনফরচুনেট দেয়ার, তাহলে যা আছে তাই লিখবো। দিস হ্যাজ বিন accepted in a society। আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি, সেটা দেখো, এটা বেশি দিয়ে দিচ্ছি নাম্বার 5। এটা লাস্ট, শুধু আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতেছি। কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি করলাম, এখানে শুধু কমপ্লেক্স করলাম। এখানে দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, হিজ ফাদার্স নেম। দিস ইজ দ্য অ্যাসার্টিভ সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স আমরা কমপ্লেক্স যদি করি, এখানে কি করতে হবে, দুইটা ক্লোজ করতে হবে। এই যে একটা ক্লোজ দেওয়া আছে। এখন আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের টু ক্লোজেস, দুইটা ক্লোজ থাকবে। এখন একটা আছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা আছে প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে আমরা প্রিন্সিপাল ক্লোজ ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, আই ডোন্ট নো, আমি জানি না। এখানে একটা কনজাংশন দিতে হবে, এটা ক্লোজ বাই হোয়াট। এই যে হোয়াট আমরা বৃদ্ধি করলাম, কি বৃদ্ধি করলাম, হোয়াট। তারপরে এখানে ভাব তো দুইটা নেই, একটা আছে, দুইটা তৈরি করতে, হোয়াট হিজ ফাদার্স নেম। ইজটা বৃদ্ধি পেল এখানে। তাহলে এখানে দুইটা ক্লোজ হলো। দুইটা ক্লোজ থাকলে আমরা কোন সেন্টেন্স জানি, এই একটা ক্লোজ আর এই একটা ক্লোজ। দুইটা ক্লোজ হলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্স মিন্স টু ক্লোজেস, আই থিঙ্ক সো। ওয়ান প্রিন্সিপাল ক্লোজ আর অ্যানাদার আছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা 5টা কমপ্লেক্স সেন্টেন্স করলাম। সকলেই ভালো থাকো। আমরা খুঁটিনাটি জিনিস নিয়ে আসবো, এবং আমরা স্পিকিংয়ের ক্লাস আমার থেকে, প্লাস আরবি ক্লাস থেকে, প্লাস আমার এইচএসসির বা বিভিন্ন যখন যে ক্লাসে তাদের বোর্ডের যে কঠিন জিনিসগুলো সেগুলো আলোচনা করতে আসি, এবং আমরা একটা এক্সারসাইজ করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।